90% মানুষই ভুল জানে যে পিত্তরস কোথায় তৈরি হয়। বেশিরভাগ মানুষই একটা কথাই জানে যে পিত্তরস মনে হয় পিত্তথলি থেকে তৈরি হয়, কিন্তু এটা পুরোপুরি ভুল। পিত্তরস পিত্তথলি থেকে তৈরি হয় না। পিত্তরস তৈরি হয় যকৃৎ থেকে। কোথা থেকে তৈরি হয়? যকৃৎ থেকে। আমরা এখন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এইটাই জানবো যে পিত্তরস কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয় এবং কোথায় গিয়ে জমা থাকে, কিভাবে কাজ করে। আমাদের যকৃতের মেইন খণ্ড হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডান খণ্ড, একটা হচ্ছে বাম খণ্ড। আমাদের যকৃতের ভিতরে অনেক রকমের কাজ হয়, তার মধ্যে যকৃতের একটা ফাংশন হচ্ছে সে পিত্তরস বা বাইল তৈরি করে। এই পিত্তরস বা বাইল সে যে তৈরি করলো, এটা আলটিমেটলি এসে জমা থাকে পিত্তথলিতে। কোথায় জমা থাকে? পিত্তথলিতে। তো আমাদের যকৃতের ডান পাশের যে খণ্ড, এখান থেকে একটা নালী নেমে আসে, তার নাম ডান যকৃৎ নালী, আর বাম পাশ থেকে একটা নালী নেমে আসে, তার নাম বাম যকৃৎ নালী। দুইটা মিলে একটা নালী তৈরি করে, যার নাম অভিন্ন যকৃৎ নালী। এখন এই অভিন্ন যকৃৎ নালীর সাথে যখন পিত্তথলির যে পিত্তনালী এসে অ্যাড হয়, তখন সেই নালীর নাম হয়ে যায় অভিন্ন পিত্তনালী। এই অভিন্ন পিত্তনালীর সাথে একটা অর্গান এসে মিলিত হয়, যার নাম অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এই অভিন্ন পিত্তনালীর সাথে যখন অগ্নাশয় নালী মিলিত হয়, সেই নালীর নাম হয়ে যায় অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটারের নাম সবাই শুনছো তোমরা। এই অ্যাম্পুলা অফ ভ্যাটার কোথায় এসে মিলিত হয়? আমাদের ডিওডেনামের সাথে মিলিত হয়। ডিওডেনাম কোথায় থাকে? পাকস্থলীর ঠিক পরেই ইউআকৃতির ক্ষুদ্রান্তের যে অংশ, তার নাম ডিওডেনাম, যেটা আমরা এখানে একটু জুম করে আঁকিয়েছি। তাহলে আমরা বলতে চাচ্ছিলাম যে যকৃৎ পিত্তরস তৈরি করে আর পিত্তথলিতে পিত্তরস জমা থাকে। এই দুইটাই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে? ওকে, তাহলে এই ব্যাপারটা আমাদের বেসিক ক্লিয়ার থাকতে হবে। একেই বলে বেসিক। বলে না যে বেসিক ক্লিয়ার করে পড়ছো কি না, এইটাই হচ্ছে বেসিক। এই ব্যাপারটা অ্যাম্পুলা অফ ভ্যাটার কীভাবে গঠন হলো, কোথা থেকে পিত্তরস তৈরি হলো, কোথায় জমা থাকলো, কোন নালীর মাধ্যমে কি আসতেছে, অগ্নাশয় থেকে অগ্নাশয় রস আসতেছে, এই ব্যাপারগুলো যদি তোমার ক্রিস্টাল ক্লিয়ার থাকে, পরিপাকের চ্যাপ্টার, এইচএসসির জুওলজি বইয়ের 3য় চ্যাপ্টার পরিপাকের চ্যাপ্টার, তোমার অনেকটা টপিক পড়তে অনেক সহজ লাগবে। অ্যান্ড এটাই হচ্ছে একটা বেসিক, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে সামনে এরকম ছোট্ট একটা টপিক নিয়ে, যেটা তোমার বইয়ের অনেক কিছু সহজ করে দিবে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখে তুমি যদি উপকৃত হও, অবশ্যই কমেন্টে জানাবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, যে তোমার বন্ধু জানতে পারে এবং উপকৃত হয়।